ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون. ما شاء الله ما شاء الله أحسن. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون وأن الله عنده أجر عظيم. ما شاء الله ما شاء الله. الضحى والليل إذا سجى ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله. উপভোগ করি। আপনারা ইনশাআল্লাহ একবার আরেকটু বাড়িয়ে বাড়িয়ে দিবেন যাতে করে অনুষ্ঠান আরো সুন্দর হয়। আমাদের দেশের অর্থনৈতিক সামাজিক বিচার ব্যবস্থা কেউ রাজতন্ত্রের মাধ্যমে কেউ বা স্বৈরতন্ত্রের মাধ্যমে শান্তি চায়। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরআন ধরে বললো মুহাম্মদ। ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশির দুপুরে সেই খুশিতে জাগলো ধরা চললো কমর পরা মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কোনায় দফায় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে গায়ে পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে রাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে রাতে নবী মন হয়ে যায় পাগল পারা নামাই দু চোখ শুরু ধারা দিল পরিবেশ দূর
ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ চলে ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চমকে সরকার যদি হয় বিদ্যালয় তো সন্ত্রাসীদের রাজা কি হবে ছাত্র সেজে চমকে সরকার যদি হয় বিদ্যালয় তো সন্ত্রাসীদের রাজা এতে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে বারো জোরে সত্য কথা উচ্চ স্বরে না বলিতে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে বারো জোরে সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি এই নবীর জিয়ার কাদিয়ানীরা দখল করে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি এই নবীর জিয়ার কাদিয়ানীরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও মরব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে টাকা 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 রে আজ টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজ টাকা 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 রে আজ টাকা এখানে বলতে হবে দিনা তাই না টাকা তুমি দুনিয়ার সুখের জোয়ার টাকা তোমার জন্য সব হয় একাকার টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম সব কি বাবসতের পাও কত চুপ টাকা তুমি মান মুখে ফোটাও হাসি কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি টাকা তুমি মা বাবার আদরের ধন স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই শালার শালীদের প্রিয় দুলাভাই কথা ঠিক ঠিক তোমার জন্য হয় কত জন্তুন শান্তির সংসারে জ্বালাও আগুন তোমার জন্য হয় কত জন্তুন শান্তির সংসারে জ্বালাও আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও নিমিষেই আপনকে দূর করে দাও বহু দূরে চলে যায় মামা খালু কাকা টাকা 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 রে আজ টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজ টাকা আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ এই যে আপনারা গাইছেন না দেখেন আপনাদের হৃদয়ে একটু শান্তি লাগছে ঠিক কিনা বলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর নাম যতবার বলি ততবার আমাদের আমার নামের 70টা নেকি লেখা হয়ে যায় ঠিক কিনা সুবহানাল্লাহ বলেন এই জন্য একটু গাইবো ঠিক আছে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো তাওহীদি বাণী রাখো বুকে বুকে তাওহীদি বাণী রাখো বুকে বুকে তোমায় গড়ো তুমি
আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীব করে দাও শুকনো ভূমি। পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীব করে দাও শুকনো ভূমি। জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়, সিরাতের পথে ছুটে যাও তুমি সীমানায়। বাধা সব পারো তুমি দিতে রুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজানের রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। অনেক টাকা পয়সাওয়ালা বাংলাদেশের এরকম মানুষ আছে যারা কোটি কোটি টাকা যাকাত যাদের উপরে ওয়াজিব হয়, কিন্তু এরা যাকাত না দেওয়ার কারণে আমাদের দেশের মানুষ যারা গরিব এরা গরিব হচ্ছে, আর যারা বড়লোক এরা সুইস ব্যাংকে টাকা রেখেও কিন্তু পাচ্ছে না টাকা রাখা। তুমি রমজান এনে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক আছে, তারপরে কি হবে? তারপরে কি হবে? ফেসবুক ফেসবুক নিয়ে গজল গাওয়ার পরও ফেসবুকের মারামারি বন্ধ করে দিতে পারলাম। সেলফি নিয়ে দুঃখে গজল লিখলাম, এরপরও সেলফি তুলতে তুলতে জান বরবাদ। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, খোলা মাইয়া জমন পুরা একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলো না। আমগো দেশে ফেসবুক আছে, কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা হতে পারে না। একে জনে একাধিক আইডি চালা ভাই, এক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। ঠিক আছে, ঠিক আছে। গজলটা আমি লিখছিলাম 2016 সালে, কত সালে? আর বের করছি হচ্ছে আজকে 2 বছর আগে। তো 16 সালে তো ফেসবুক কিছুটা কম ছিল, বাকি যা ছিল ওটা দিয়েই মোটামুটি লেখা হয়ে গেছে। এই জামানায় 2023 এ লেখা হয়তো আরো বড় হতো গজলটা, কারণ এখন ফেসবুকের কল্যাণের চাইতে অকল্যাণটাই কি বেশি। মনে করেন, আচ্ছা বলতেছি সামনে ফেসবুক টু আসবে,
ফেসবুক তো আসবে। আচ্ছা ইনশাআল্লাহ। আদৌ বাংলা কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর যখন বড় বলে সাথে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব বলা হয়েছে ফেসবুকে পাইয়া, ইয়া গাজব জামানাতে আমরা বলা ভাই, আর কোনটা বলা কোনটা মাইয়া চিনার উপায় নাই। মনে করেন বাংলাদেশে যেটা হয়, আমাদের কারি সব মনে করেন একজনের সাথে চ্যাটিং করলো। এখন রমনা পার্কে যে দেখা করতে যায়, দেখে আরে মেয়ে বলে যার সাথে এতদিন চ্যাটিং করছে সে মেয়ে না, অথবা ছেলে, হয় কি হয় না? এটা এই কল্যাণটা কে দিছে? কে দিছে? সুবিধা ফেসবুক দিছে, আমিও দেবে না। দেশে দেশে ফেসবুক আছে আমরা বলো না, আরে অঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বলো না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ আবার লাইক কমেন্টের ভিক্ষা ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমি লেখে মিয়া। জুকার মিয়ার হয়তো নাকি বুঝছেন তো বিষয়টা? জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝইলা থেকে চুপচাপ থাকো বসে। এটা বুঝেন নাই, আমরা ফেসবুকে যে পরিমাণে রিকোয়েস্ট পাই, অ্যাকসেপ্ট না করলেই মেসেঞ্জারে এসে বলবে এত ভাব আপনাদের। আচ্ছা ফেসবুকে এখন মানুষ কতজন বসে বলেন তো? 5,000 না? আর আমার তো 5,000 হয়ে গেছে, এটা ঢুকাবো কোথায়? এই জন্য জুকারবার্গ চিন্তা করছে ফলোয়ারের সিস্টেমটাও রাখা দরকার। কারণ তুমি চিল্লাচিল্লি না করে ভাই ঝুলে থাকো ফলোয়ারে, সমস্যা নেই। আর এটাও যদি নারী সেক্টরই বলবো অহংকার। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। আবার লাইক কমেন্টের ভিক্ষা ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমি লেখে মিয়া। জুকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝইলা থেকে চুপচাপ থাকবা বসে। কালো মাইয়া ফলো সাইজা প্রোফাইলে ছবি, সেই ছবি দেখা যুবকগুলা হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, বলায় বলায় চলতাছে আপনি তো জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না। আর যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইনা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, ইচ্ছি বলাও চালায় ফেসবুক। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, ইচ্ছি বলা চালায় ফেসবুক গভীর মন দিয়া। আর দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না বইলা সব ফেসবুকে দেখো। ফেসবুকে সত্য মিথ্যা সকল খবর আসে, ওদের কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, বকলম সব বলগুলা বিচারপতি হইছে। যখন তখন মঙ্গলারে করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে এ আছো নওজোয়ান, কবির তুলে শিখে ভাষাবো হও তুমি আগুয়ান। রাজি আছি? তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে বলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ
নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকি ধিকি ধিক শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গার পক্ষপাতী করছো সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা করাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান সাচ্চা মুসলমান ঈমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার বিশ্বদার দয়ার ধার রহমাতুল লিল আলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন মুসলিম জাতি সংঘ করে জবাব দিবে বীর মুমিন এরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাঁকো আজান জোরে হাঁকো আজান সাচ্চা মুসলমান ঈমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধারা বেহেশতে জয় করিল নীলা ধুলির ধারা বেহেশতে জয় করিল নীলা
শিখে আঘাটে কোন মসজিদে লালা নবী শোভাবে শেষ ঘাটে কখন কোথায় করবে দফন আমাকে সাজাও জানা জানা পড়েছি নামাজ দিয়েছি কত দফন কত জানা জানা পড়েছি নামাজ দিয়েছি কত দফন কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সীমাটি কোন খালি ডাকে রে বারবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সীমাটি কোন খালি ডাকে রে বারবার কোথায় যেন বল জলে আছে রে জানা জানা পড়েছি নামাজ দিয়েছি কত দফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপড় জানা জানা পড়েছি নামাজ দিয়েছি কত দফন কত জানা জানা পড়েছি নামাজ দিয়েছি কত দফন মাঝে 10 মাসে 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী গায়ের চামড়া কাটিয়া দিলে ও গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী কতদিন দেখি না মায়ের ওই চাঁদ কষ্টে হৃদয় পুরে কতদিন দেখি না মায়ের ওই চাঁদ কষ্টে হৃদয় পুরে পিঠা পুলি বানাইয়া পায়েস রাঁধিয়া পিঠা পুলি বানাইয়া পায়েস রাঁধিয়া মা প্রতীক্ষা করে হাজারো ব্যস্ততা অবসর পাই কোথায় হাজারো ব্যস্ততা অবসর পাই কোথায় তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে ভীষণ জ্বরের ঘরে মা কাইন্দা বলে ভুইলা কি গেছিস মরে কত ছেলে বাড়ি যায় কত ছেলে বাড়ি যায় আমার কাজ ফুরায় কত ছেলে বাড়ি যায় আমার কাজ ফুরায় যাব যাব বলে তো যায় না আমার
10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় ঘুমরে মরে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলে, ও গায়ের চামড়া কাটিয়া দিলে ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। آمين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغارا. اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك. اللهم اغفر لنا وارحمنا إذا صرنا إلى ما صاروا. آمين. اغفر لنا وارحمنا إذا صرنا إلى ما صاروا إليه. يا الله يا أرحم الراحمين. ديرك شما تمارة مرحبين بالنسبة للمسلمين ربكم. আয় আল্লাহ, এখানে যা বলা হইল যা শোনা হইল সব কিছু তোমার হস্তে কবুল ফরমাও। ত্রুটি হইলে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা দুনিয়া ও আখিরাতের तमाम বালাই আমাদেরকে নসিব ফরমাও। আল্লাহ আমাদের দেশের হালাত পরিবর্তন করে দাও। আল্লাহ আমাদের মুসলিম উলামা কেরামকে আল্লাহ তাদের হালাতের উপর রহমত করম ফরমাও। জালিমদের জুলুম থেকে তুমি আল্লাহ মুবারক করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. সকলকে জানাতে